অনেকের কাছেই বাঁচার অর্ধেকটাই চা। ভাবগত অর্থে তো বটেই, আক্ষরিক অর্থেও বা যুগ চা সমান বাঁচা। বৌদ্ধ ভিক্ষুরা চীনে গিয়ে চায়ের স্বাদ পেলেও বাণিজ্যিক রূপ দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর উৎস চীনে হলেও একমাত্র বাঙালিরাই চায়ের কাপে তুফান তোলে। তাই তো জগতে একমাত্র বাঙালিরাই চায়ের নেশায় চাতাল হয়ে থাকে। আজ এসেছি একজন এমন তরুণের কাছে যিনি ভবিষ্যৎ পাল্টে দিয়েছে এই চায়ের কাপেই। চা বিক্রি করে যার জীবিকা নির্বাহ হয়। এসেছি স্মার্ট চাওয়ালা নুমানের কাছে, জানার চেষ্টা করব তার জীবনের নানান গল্প। চলুন কথা বলি নুমানের সাথে। নুমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রথম যে প্রশ্নটা, এটা অনেকের মনে আসতে পারে যে স্মার্টলি আপনি চা বিক্রি করেন এবং আপনাকে স্মার্ট চাওয়ালা কেন বলা হয়? স্মার্ট চাওয়ালা, অনেকে চা তো অনেকেই বিক্রি করে ভাইয়া, তাহলে আমি এরকম ব্যতিক্রম কিছু চা বিক্রি করে থাকি ভাইয়া। বিভিন্ন রকমের চা আছে আমার, যেমন পিনিক তেঁতুল, মধ্যবিত্ত, লাল সবুজ, স্মার্ট আদানি, এই চাগুলো আমি বিক্রি করে থাকি। কক্সবাজারের ভিতরে আমি একমাত্র এই চাগুলো বিক্রি করি, যা আপনি কক্সবাজারের ভিতরে কারোর কাছে পাবেন না। আমি এই বিভিন্ন রকমের চার আইটেমগুলো বানিয়ে থাকি। জি ভাইয়া, তারপরে দেখেন যে দূর দূরান্ত থেকে আমার এই চাগুলো খেতে আসে। মাশাআল্লাহ ভালো সাড়া পেয়েছি। যেমন কালুদন থেকে আসে, টেকনাফ থেকে আসে, উকিয়ার থেকেও আসে, তারপরে আসে যে রিং রোড থেকে আসে, নুন্নাসার থেকে আসে। কারণ এরকমও ঘটনা ঘটছে যে ওরা কিন্তু ট্যুরিস্ট বিচের থেকে চলে আসছে চা খাওয়ার জন্য। আইসে বলতেছে ভাইয়া আপনার চাটা কিন্তু ভালো করে দিতে হবে, আমরা দূর থেকে টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে চলে আসছি। আসতে 80 টাকা আর যেতে 80 টাকা, তো 150-160 টাকা ওদের খরচ হয়েছে। তো এগুলো শুনলে অনেক ভালো লাগে। আর আমিও মানে করি না, আমি খুব সুন্দর করে চাটা বানিয়ে দিই। মাশাআল্লাহ সবাই খুব সাড়া দেয় আমাকে, মাশাআল্লাহ। আপনার চায়ের পেশায় আসার পেছনে কিংবা চায় উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প জানতে চাই। হ্যাঁ, এই আসলে ছোটোবেলা থেকেই আমার উদ্যোক্তা হওয়া, বিজনেস করার মানে এমন একটা ছিল মনের ভিতরে, বা একটা খোঁজ ছিল যে আমি একটা বিজনেস করব, ভালো একটা বিজনেস করব। আমার বাবা বিজনেস করতো, আমার দাদু বিজনেস করতো। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটা কিছু করি। আমি চা পান দিয়ে শুরু করছি। তো আমি চিন্তা করলাম যে চা বিক্রি করি, ব্যতিক্রম কিছু চা করা যায় কি না। মাল্টা চাটা দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি। এখন দেখতেছি যে কক্সবাজার শহরের ভিতরে মাশাআল্লাহ খুব সাড়া পাচ্ছি। আর সেজে গুজি সুন্দর করে পরিপাটি করে চাগুলো বানানো, হ্যাঁ, মানুষ দেখেও খুব ভালো বলতেছে। আর আমি খুব মানে গুছানোভাবে চাগুলো পরিষ্কার করে থাকি, এই জন্য সবাই আসে, খেতে আসে। আর আমি যুব সমাজকে বলবো যে আমাকে দেখে যেন সবাই আগ্রহ হয় উদ্যোক্তা হওয়ার জন্য। এরকমও তো হয়, আমি দেখছি যে অনার্স মাস্টার্স করে চাকরির পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে, কিন্তু দিন শেষে চাকরি তো হচ্ছে না, জিরো। তো আমি বলবো যে যুব সমাজ যারা আছে সবাইকে আমি বলবো যে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও, ছোট একটা কিছু হলো তোমরা করো। আমি বলবো আমার থেকে আমি বলবো। আর আমি বলবো যে তোমাদের ভাগ্যটাকে অন্যের কাছে বিক্রি করে দিও না, নিজের ভাগ্যকে নিজেই গড়ো, উদ্যোক্তা হও। আমি যুব সমাজকে এটা আমার পক্ষ থেকে বলবো। কেমন আসলে উপার্জন আপনার হয়? কত কাপ চা আপনি প্রতিদিন বিক্রি করেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পেয়েছি। 100 থেকে 150 মাশাআল্লাহ ভালোই সাড়া পেয়েছি, ইনশাআল্লাহ ভালো। কত ঘন্টা আপনি চা বিক্রি করেন? আমার টাইমটা অ্যাকচুয়ালি মেনটেন করতে পারি না, কেন ওই রাত অনেক হয়ে যায়, তো সকালবেলা আবার আসতে একটু লেট হয়ে যায়। আর যারাই আসে আমার কাছে আমি বলবো যে প্রিয় চা প্রেমী ভাই সবাইকে বলবো যে আমার কাছে চা যারা খেতে আসে ওরা যেমন একটু ওয়েট করে বসে, আমি সুন্দর করে চাটা যেন ওনাদেরকে আমার মন থেকে বানিয়ে খাওয়াতে পারি। মানে যত চা প্রেমীরা আসুক নাই কেন, আপনি চান একদম সেরা চাটা তাদেরকে দেওয়ার। চায়ের মূলত চা নিয়ে উদ্যোক্তা হওয়ার পিছনের কারণটা কি? চাই কেন বেছে নিলেন? চা আমার মনে হচ্ছে যে কাউকে কিছু যদি খাওয়াতে পারি, ভালো করে কিছু যদি গুছালোভাবে বানাতে পারি, খাওয়াতে পারি, এটা আমার খুব ভালো লাগে, কেন জানি আমার মন থেকে খুব ভালো লাগে। তার মানে
মূলত চা কি আপনি বেছে নিয়েছেন তার অন্যতম কারণ হলো যে চা অনেকেই ভালোবাসে এবং চা যত্ন করে আপনি খাওয়াইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মানে ব্যতিক্রম কিছু চা বানাই। আমি চাগুলো করি, কক্সবাজার আরও কেউ এরকম বানাবে, অনেকেই উদ্যোক্তা হয়ে গেছে অলরেডি। আমাকে দেখে দেখে অনেকে চা করতেছে, আমার ভালো লাগতেছে। আমাকে দেখি যদি অন্য যে ফলো করে একটা ওর কর্মসংস্থান হয়, ভালো কিছু করতে পারে, ভালো। অন্য কোথাও চা না খেয়ে আপনার এখানে কেন চা খেতে আসে? আমার এখানে কেন আসে দেখেন, গুছালোভাবে সুন্দর করে চাগুলো বানিয়ে দিই কাস্টমার খেয়ে শান্তি পায়, ভালো লাগে। এই জন্য আমার কাছে বারবার ছুটে আসে যে আপনার চাগুলো অসাধারণ ভাইয়া। কালকে আসলাম, আজকেও চলে আসছি। যারা আমার চা এখনও খাইনি, আমি বলবো যে আমার কাছে একটা চা খেয়ে যাও। আমার চা খেলে রাত 3টা বাজে মিস কল মারতে হবে। আমার চায়ে মিস কল মারবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ শুনছিলাম স্মার্ট চাওয়ালা নুমানের জীবনের কথা। এখন আমরা কথা বলবো স্মার্ট চাওয়ালার কাছে চা পান করতে আসা কয়েকজন চা প্রেমীদের সাথে। চা খেতে আসার পেছনের কারণ কি? এখানে চা খেতে আসার পেছনের কারণ মূলত ওনার ব্যবহারটা অনেক ভালো লাগে। আর আমরা পৌরসভাতে জব করি, প্লাস এনার বাসার আশেপাশে থাকি। তো প্রথমে রোজার ভেতরে আমরা এনার কাছে চা খাইছি, চা ভালো লাগছে, তারপর থেকে কন্টিনিউ খাই এবং রাতের বেলা সময় পেলে জন্যই আসি। একটা আন্তরিকতাও তৈরি হয়ে গেছে, প্লাস আপনার ওনার সাথে একটা ব্যবহার, কথাবার্তা, একটু সময় কাটানো, এই জন্য প্রতিদিন আসা। আর ওনার চাগুলো অনেক ভালো, এই জন্যই আসি আর কি চা খাই। স্মার্ট চাওয়ালা চাই কেন পছন্দ আপনার? আমি বাসছড়া থেকে আসছি, গণস্বাস্থ্যের সামনে থাকি। এখানে আর কি মাঝে মধ্যে আমরা আসি, যখন ভালো লাগে যে চা খেতে, তো কোথায় যাওয়া যায়, তে বলা হয় যে অমুক মামার দোকান আছে, ওইটাই চলো যাই। এবং ওনার দোকানটা 7-8 খোলা থাকে, এই জন্যে আর কি আসি। এবং ওনার চার টেস্টই আলাদা। তো অবশ্যই ভালোবাসি, অবশ্যই। চা যদি ভালো নাই বাসতাম তাহলে রাত একটা তো চা খেতে আসতাম না। আর বিশেষ করে উনি তো স্মার্ট চাওয়ালা, ওনার সব কিছু স্মার্ট। বিশেষ করে কয়েক প্রকার চা আছে, সবগুলো স্মার্টের চা আছে। তো এই কারণে আমরা সবসময় প্রায় সময় আসি। রমজানে তো প্রত্যেক দিনই আসতাম ওনার কাছে চা খাইতে। ভালোবাসা এবং ভালো পাওয়া থাকে চা খাইতে আসে আর কি। ওনার চার মধ্যে স্পেশালিটিটা আপনি কি পান? কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি দারুণ লাগে? স্পেশালিস্ট বলতে ওনার সব কিছুই তো স্পেশালিস্ট। আপনার দেখেন জুস দেখেন, এরপরে চা কয়েক প্রকার আছে, সবগুলোর মধ্যে ভালো লাগে। এতক্ষণ শুনছিলেন নুমানের চা বিক্রিতে জীবিকায়নের গল্প, তার পরামর্শ চাকরির পিছনে ছোটাছুটি না করে উদ্যোক্তা হওয়ার। এতে করে পাল্টে যেতে পারে আপনারও জীবন। এতক্ষণ আমি ছিলাম আসিফুজ্জামান সাজিন, কক্সবাজার থেকে।